বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা 2 কোটি ছাড়ালো আক্রান্ত এবং মৃতের সংখ্যায় সবার উপরে আমেরিকায় আক্রান্ত 52.5 লাখের বেশি। তবে মার্কিন মুলুকে কমলো দৈনিক সংক্রমণ আর মৃত্যু। আমেরিকার পরে ব্রাজিল, পেলের দেশে মৃতের সংখ্যা 1 লাখ ছাড়িয়েছে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে নতুন করে সংক্রমণের ঢেউ শুরু হওয়ায় বাড়ছে চাপ। উদ্বেগ আফ্রিকার দেশগুলি নিয়েও। উদ্বেগের মধ্যেও আশার আলো, এক ধাক্কায় অনেকটাই কমলো দৈনিক সংক্রমণ আর মৃত্যু। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 53,601 জন। গতকাল নতুন আক্রান্তের সংখ্যা ছিল 62,000। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 871 জনের। গতকাল যা ছিল 1,000-এরও বেশি। দৈনিক সংক্রমণ কমার পাশাপাশি দেশে বাড়ল সুস্থতার হার। এই মুহূর্তে দেশে সুস্থতার হার প্রায় 70%। এখনো পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন প্রায় 16 লাখ মানুষ। দেশে কমেছে মৃত্যুর হারও। এই মুহূর্তে মৃত্যু হার 2%-এরও কম। ভাগে আনা যাচ্ছে না করোনা সংক্রমণ। সোমবার রাজ্যে কোভিড পজিটিভ 2,905 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 98,400-রও বেশি। করোনায় রাজ্যে একদিনে মৃত্যু 41 জনের, মৃত বেড়ে দাঁড়ালো 2100। কলকাতায় একদিনে 618 জন আক্রান্ত হয়েছেন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 32 জনের বেশি। বেহাল দশা হাওড়ার জয়সওয়াল হাসপাতালে। সোশ্যাল মিডিয়ায় সোচ্চার করোনা আক্রান্ত রোগী। ফেসবুক লাইভ তুলে নিতে মন্ত্রীর আত্মসহায়কের নাম করে ফোন কর্তব্যরত ডাক্তারের। ফুটেজ ডিলিট না করায় সকাল থেকে বন্ধ ছিল চিকিৎসা। হাওড়ার শিবপুর শ্মশানে চূড়ান্ত অমানবিকতার অভিযোগ। কোভিডে মৃত্যু হওয়া ব্যক্তির দেহ দেখাতে 51,000 টাকা দাবি। শ্মশান কর্মীর বিরুদ্ধে জেলা স্বাস্থ্য দপ্তরের মৃতের পরিবার তদন্তের আশ্বাস হাওড়া পুরসভার। দিশান হাসপাতালের অমানবিক আচরণ, একসঙ্গে দিতে হবে 3 লাখ টাকা, তবেই শুরু চিকিৎসা। রোগীকে ফেরালো হাসপাতাল। অ্যাম্বুলেন্সের মৃত্যু, করোনা আক্রান্ত মহিলার সমালোচনার ঝড়। ফের কোভিডের বলি চিকিৎসক। একই দিনে মারণ ভাইরাসের শিকার 3 জন। মারা গেলেন ব্যারাকপুরের চক্ষু বিশেষজ্ঞ বিশ্বজিৎ মণ্ডল, কোঠারির কার্ডিওলজিস্ট তপন সিনহা এবং শ্যামনগরের চিকিৎসক প্রদীপ ভট্টাচার্য। এ পর্যন্ত রাজ্যে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 20 জন ডাক্তারের। তার মধ্যে কলকাতাতেই মৃত্যু হয়েছে 13 জনের। রবিবার বাড়ির বাথরুমে পড়ে যান প্রণববাবু, মাথায় চোট পান। তারপরই মাথায় রক্ত জমাট বেঁধে যায়। অপারেশনের আগে লালারসের নমুনা নেওয়া হয়। সে রিপোর্ট পজিটিভ আসে। সংস্পর্শে আসা সকলকে টেস্ট করাতে পরামর্শ দিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি। আপাতত তার অস্ত্রোপচার সফল। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতিকে। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আরোগ্য কামনায় যোগ্য। হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন রাষ্ট্রপতি মাথায় জরুরি অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচারের পর তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এই অবস্থায় প্রণব মুখোপাধ্যায়ের আরোগ্য কামনায় কীর্ণাহারের জপেশ্বর মন্দিরে শুরু হয়েছে পূজা অর্চনা। করা হচ্ছে মৃত্যুঞ্জয় যজ্ঞ। পশ্চিমবঙ্গ সহ 10টি রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সংক্রমণের হিসেবে এই 10টি রাজ্য এই দেশে উদ্বেগের কারণ। সে কারণেই এই 10টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাদা বৈঠক। বৈঠকে পশ্চিমবঙ্গ ছাড়াও রয়েছেন মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, বিহার, গুজরাট ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। করোনার টিকা নিয়ে মারাত্মক চাপের মুখে প্রস্তুতকারী সংস্থা বায়োটেক ইন্টারন্যাশনাল। স্বীকার করে নিলেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণা এলা। কৃষ্ণের কাছে জানতে চাওয়া হয়, এইমসে মানবদেহে কোভ্যাক্সিনের ট্রায়াল শুরুর পর আর কতদিনের অপেক্ষা, কবে বাজারে আসবে কোভ্যাক্সিন। কৃষ্ণার উত্তর, আন্তর্জাতিক মান অনুসরণ করে পরীক্ষা চলছে। বিষয়টির সঙ্গে দেশ ও সংস্থার সুনাম জড়িত। স্বল্প মেয়াদের গবেষণার নয়, উচ্চমানের ভ্যাকসিন তৈরি করাই লক্ষ্য। অগস্টে গড়াবে না ট্রেনের চাকা, জানিয়ে দিল রেল। আগেই সিদ্ধান্ত হয় 12ই অগস্ট পর্যন্ত ট্রেন বন্ধ থাকবে। এবার তার সময়সীমা আরও বাড়ল। যাত্রীবাহী বা মেট্রো কোনো ট্রেনই অগস্টের শেষ পর্যন্ত চলবে না। পরিবর্তে যেমন স্পেশাল ট্রেন চলছে তেমনই চলবে। পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত এই পদ্ধতি চালু থাকছে। আগামী 15ই অগস্টের পর থেকে জম্মু আর কাশ্মীরের একটি করে জেলায় চালু করা হচ্ছে 4G ইন্টারনেট। তবে এটি একটি ট্রায়াল মাত্র। মঙ্গলবার সুপ্রিম কোর্টকে জানালো কেন্দ্র। 2 মাস পর অবশ্য বিষয়টি আবার পর্যালোচনা করা হবে। পরিস্থিতি বিচার করে ইন্টারনেটের বিস্তৃতি বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেওয়া হবে। আবার টুইটে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ রাজ্যপালের। এবার তার অভিযোগ, বঞ্চিত এ রাজ্যের কৃষকরা। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন বলে টুইট করেছেন ধানকার। তার অভিযোগ, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সুবিধে থেকে বঞ্চিত হচ্ছেন এ রাজ্যের কৃষকরা। তার বক্তব্য, রাজ্য সরকার কৃষকদের চিহ্নিত করে তালিকা পাঠাচ্ছে না বলে সরাসরি অ্যাকাউন্টে টাকা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত পদক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন তিনি। রেশনে কেন বরাদ্দ 5 কিলো চাল দেওয়া হচ্ছে না, দুর্নীতির অভিযোগে সরব বাম বিজেপি। রাজ্য অবশ্য বরাবরই দাবি উড়িয়েছে। এবার রাজ্যের পাশে দাঁড়িয়ে বুক খুলল রেশন ডিলার অ্যাসোসিয়েশন। খাদ্যসাথী প্রকল্পের আওতায় সবাই রেশন পাচ্ছেন। মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বিরোধীরা। পাল্টা অভিযোগ ফেয়ার প্রাইস অ্যাসোসিয়েশনের। স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়া চলাকালীন ফের রেড রোডে ঢুকে পড়ল গাড়ি। সকাল 6:45 নাগাদ দুর্ঘটনা ঘটে। গাড়ি চালককে গ্রেপ্তার করেছে ময়দান থানার পুলিশ। অভিযুক্ত চালক অরিত্র সান্যাল, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের 3য় বর্ষের ছাত্র। জুট অ্যাডভাইজারি বোর্ড তুলে দেওয়ার ঘোষণা কেন্দ্রের। তুলে দেওয়া হচ্ছে কটন অ্যাডভাইজারি বোর্ডও। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের নয়া নির্দেশিকায় বিলুপ্ত জেবি। পাট ও পাটজাত পণ্যের যোগান নির্ধারণ করত জেবি। পাট চাষ শিল্পে রাজ্যগুলির দরাদরির ক্ষমতা লুপ্ত করা হলো। উল্লেখযোগ্য তথ্য হলো, ভারতের 55% পাট উৎপাদন করে পশ্চিমবঙ্গ।
আপাতত কি কাটলো কংগ্রেসের রাজস্থান জট? রাহুল পাইলট বৈঠকের পর তেমনই ইঙ্গিত। গান্ধী পরিবারের সঙ্গে বৈঠক করেন সচিন পাইলট, তারপরই রাজস্থান নিয়ে বিশেষ 3 সদস্যের কমিটি করেন সোনিয়া। কমিটিতে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী, কেসু বেনুগোপাল এবং আহমেদ প্যাটেল। গেহলট এবং সচিন পাইলট দুপক্ষের সঙ্গে কথা বলবেন কমিটির সদস্যরা। জরুরি ভিত্তিতে কমিটির বৈঠক হয়, খোঁজ হয় রফা সূত্রের। অন্যদিকে সচিন পাইলটের আশ্বাস, রাজস্থানে সরকার পড়বে না। বেরুটের ভয়াবহ বিস্ফোরণের পর তৈরি হওয়া জনরোষের মুখে পদত্যাগ করতে হলো লেবানন সরকারকে। প্রধানমন্ত্রী হাসান দিয়াব জাতীয় টেলিভিশনে তার এই সিদ্ধান্তের কথা জানান। বেরুট বিস্ফোরণের নেপথ্যে দুর্নীতি এবং গাফিলতির অভিযোগ তুলে পথে নেমেছিলেন লেবাননের মানুষ। ফলে চাপ ক্রমশ বাড়ছিল দিয়াবের ওপর। মানুষের ইচ্ছেকে মর্যাদা দিয়ে তার মন্ত্রিসভা পদত্যাগ করলো বলে জানান লেবাননের প্রধানমন্ত্রী। নতুন মন্ত্রিসভা গঠিত না হওয়া পর্যন্ত দিয়াবকে কাজ চালিয়ে যেতে বলেছেন দেশের প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস ব্রিফিং এর সময় হোয়াইট হাউসের সামনে হঠাৎই চলল গুলি। বৈঠক চলাকালীন সিক্রেট সার্ভিসেসের কর্মীরা সরিয়ে নিয়ে যান ট্রাম্পকে। লক করে দেওয়া হয় ব্রিফিং রুম। তবে কিছুক্ষণ পর ফের ব্রিফিং রুমে ফিরে আসেন ট্রাম্প। গুলি চলার কথা স্বীকার করে জানান, এক সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করেছে সিক্রেট সার্ভিসেসের সদস্যরা। তবে গুলি করার কারণ জানা যায়নি। বহুদিন ঘুমিয়ে থাকার পর জেগে উঠল ইন্দোনেশিয়ার মাউন্ট সিনাবাগ আগ্নেয়গিরি। 5 কিলোমিটার উঁচু লাভা ছাই গ্যাসে ঢেকে গেছে সুমাত্রার কারো রেজেন্সি এলাকা। গরম লাভা স্রোত নেমে আসতে পারে লোকালয়ে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছে স্থানীয় প্রশাসন। করোনা আতঙ্কে স্তব্ধ সারা দেশ। ভ্রমণ পিপাসু বাঙালিও আজ ঘরবন্দি। পর্যটকের অভাবে গত কয়েক মাস ধরে শুনশান বাঁকুড়ার অন্যতম পর্যটন কেন্দ্র শুশুনিয়া। শুশুনিয়ায় সারা বছর ধরে আসা পর্যটক ও মুন্ডার্থীদের উপর নির্ভর করে সে পাহাড়তলিতে থাকা প্রায় 50টি পাথর খোদাই শিল্পীর দৈনন্দিন রুটি। পর্যটক না আসায় বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক পাথর খোদাই শিল্পীর দোকান। ঝাঁপ বন্ধ হোটেলগুলিরও। অপেক্ষার দিন গুনছেন স্থানীয় হস্তশিল্পীরা। লরি ভর্তি করে রেশনের চাল পাচার হচ্ছে, এই অভিযোগে চরম উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের ডোমকলে। ডোমকলের কাটাকোপড়া অঞ্চলে চাল ভর্তি লরি আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অবস্থা আয়ত্তে আনতে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, স্থানীয় বিডিও। চাল ভর্তি লরিটি আটক করা হয়েছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত ক্যানিংয়ের মধুখালী অঞ্চল এলাকায় ক্ষমতা দখলকে কেন্দ্র করে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে সকাল থেকে শুরু হয় গুলির লড়াই। মধুখালীর পর উত্তেজনা ছড়িয়ে পড়ে গোলাবাড়ি এলাকায়। দুপক্ষের মধ্যে বোমাবাজি হয়। অবস্থা নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। শনিবার দাদু নাতি মিলে নদীতে মাছ ধরতে গিয়েছিল। হঠাৎই দাদু জাল ফেলতে গিয়ে নদীতে তলিয়ে যায়। নদীতে তল্লাশি চালায় বাসন্তী থানার পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। 2 দিন তল্লাশি চালানোর পর আজ ভেসে ওঠে দারাফ লস্করের দেহ। তার হাত থেকে পাওয়া যায় সেই জাল। ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে দেহটি। আজ জন্মাষ্টমী। ইসকনে মায়াপুরের মন্দির এবার বন্ধ। ইসকনের একাধিক আবাসিক ভক্তদের মধ্যে করোনার উপসর্গ থাকায় গত 9 অগস্ট থেকে ইসকনের মন্দির আবার বন্ধ করে দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী কেবল পূজারী জন্মাষ্টমী পুজো করবেন, অন্য কোনো ভক্ত উপস্থিত থাকতে পারবেন না। এমনকি মায়াপুর ইসকনের আবাসিক ভক্তেরাও মন্দির দর্শন করতে পারবেন না। ইসকন মন্দির বন্ধ থাকায় পর্যটকহীন মায়াপুর ক্রমশ অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে এখানকার ব্যবসায়ীরা। দায়িত্ব পালনের নামে অবিবেচকের মতো কাজ করল ক্যানিং থানার পুলিশ এবং জেলার প্রশাসনিক আধিকারিকরা। দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার ইটখোলা অঞ্চলে করোনায় মৃত এক ব্যক্তির দেহ সৎকারের জন্য গ্রামের 5 জন বাসিন্দাকে কাজে লাগানো হয়। 5 জনকে পিপিই কিট দেওয়া হয়নি। তারপর থেকে আতঙ্কে গ্রামবাসীরা। গ্রামে করোনা ছড়ানোর আতঙ্ক। গঙ্গারামপুরের বিষ্ণুপুরে মদের ভাটিতে আগুন ধরিয়ে দিল গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় রাজেন কিস্কুর বাড়িতে দেশি মদের অবৈধ ভাটি, সেখানেই বসে মদের আসর। গ্রামে মদের ভাটি থাকায় গ্রামের প্রায় সব পুরুষ নেশাসক্ত হয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে মদের ভাটি বন্ধ করতে বলা হলেও তা চলছে রমরমিয়ে। অন্যরকম ভাবে জন্মাষ্টমী পালন। বিধাননগর পৌর নিগমের কাউন্সিলর নির্মল দত্তের বিশেষ দিনে শ্রীকৃষ্ণের 108 নামে 108টি গাছ লাগানো হলো সল্টলেকের দত্তাবাদের বিভিন্ন জায়গায়। আমপান ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল সল্টলেকের বহু গাছ। তারপর থেকে গাছ লাগানো হচ্ছে সল্টলেক জুড়ে। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের অবিসংবাদী নেতা অনন্ত মহারাজের বাড়িতে রাতভর অভিযান পুলিশের। আটক করা হয়েছে অনন্ত মহারাজের গাড়ি। এছাড়াও আটক আরও বেশ কয়েকজন গ্রেটার কোচবিহার সমর্থক। তবে কি কারণে এই অভিযান তা স্পষ্ট করেনি পুলিশ। লকডাউনের মধ্যে বাড়ি থেকে নিখোঁজ সোনারপুরের মেধাবী ছাত্র সায়ন বিশ্বাস। বাড়ি সোনারপুর থানা এলাকার বিবেকানন্দ পল্লীতে। 20 জুলাই রাত থেকে নিখোঁজ ছাত্রটি। পরিবার সূত্রে জানা গেছে মোবাইল ফোন ব্যবহার করত না সায়ন। ছাত্র নিখোঁজের ঘটনায় সোনারপুর থানা ও ভবানী ভবনে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে 21 দিন কেটে গেলেও ছাত্রটির এখনও কোনো হদিশ পাওয়া যায়নি। ওরা কেউ শরৎচন্দ্রের চিনাত বহুরূপী বা সুবোধ ঘোষের বহুরূপী হরিদা নয়। বাস্তবের কঠিন যুদ্ধে সংসারের হাল ধরতে জীবিকার তাগিদে ওরা আজ বহুরূপী। পূর্ব মেদিনীপুরে তমলুক মহিষাদল সুতাহাটার 25-30টি পরিবারের সংসারের চাবি কাঠি এদের হাতে। আজ এরা অসহায়। করোনা আবহে ক্রমশ নিভে যাচ্ছে এদের আশা ভরসা। লকডাউনে প্রায় 4-5 মাস রোজগার নেই। বাড়িতে উনুন জ্বলে না। সন্তানদের পাতে তুলে দিতে পারছে না খাবার। তাই অন্যভাবে রোজগারের আশায় দিন রাত এক করে ঘুরে বেড়াচ্ছে সর্বত্র। ডাম্পারের ধাক্কায় কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র দুর্গাপুরের কাশিরাম রোড। সকালে পাথর বোঝাই লরির ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়। এরপরই উত্তেজিত জনতা ডাম্পারটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। দুর্ঘটনার পরই ডাম্পার ছেড়ে চম্পট দেয় চালক। অবস্থা আয়ত্তে আনতে ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ। জমি বিবাদের জেরে উত্তপ্ত বীরভূমের নলহাটির খাঁপুর গ্রাম। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট তীর। ইটের আঘাতে আহত হন এক পুলিশ কর্মী। খাঁপুর গ্রামে আজিজুল রহমান এবং সকাল আলীর মধ্যে জমি সংক্রান্ত গন্ডগোলকে ঘিরে ঘটনার সূত্রপাত।
নর্থ আমেরিকান বুড্ডাক আমেরিকা মহাদেশের এই পাখির দেখা এবার হাওড়ার নিশ্চিন্তার বাগ পুকুরে হাঁস প্রজাতির সুন্দরী পাখি দেখে রীতিমতো ভিড় এলাকায় দূর দূরান্ত থেকে টেলিলেন্স নিয়ে পাখির ছবি ফ্রেমবন্দি করতে হাজির পাখি প্রেমীরা। রাজনীতি ছাড়লেন শাহ ফয়সাল। জম্মু ও কাশ্মীর পিপলস মুভমেন্ট দল থেকে ইস্তফা দিলেন তিনি। গত বছরই এই দলটি গঠন করেন তিনি নিজে। 2010-এ সিভিল সার্ভিসেসে টপ করেন ফয়সাল, কিন্তু কাশ্মীরি যুবকদের উপর অত্যাচারের প্রতিবাদে 2019-এ চাকরি ছাড়েন, যোগদান রাজনীতিতে, গঠন করেন নিজের দলও। 370 হ্রদের প্রতিবাদ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই প্রাক্তন আমলার। ফয়সাল জানিয়েছেন, এই মুহূর্তে রাজনীতি ছাড়াই শ্রেয় মনে করছেন তিনি। লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত কর্ণাটক, রীতিমতো বন্যা পরিস্থিতি রাজ্যে। বেশিরভাগ নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। কোকারু চিকমাগালুর পাহাড়ি এলাকায় ধস নেমেছে। পরিস্থিতি সামাল দিতে 50 কোটি টাকার ত্রাণ বরাদ্দ করেছে রাজ্য। ভেঙে পড়া বাড়ির তৈরির জন্য 5 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল আয়োজনের লিখিত ছাড়পত্র পেয়ে গেল ভারতীয় বোর্ড। আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানান, সরকার থেকে লিখিত অনুমতি বোর্ডের হাতে এসে গেছে। 19 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল, শেষ হবে 10 নভেম্বর। দুবাই, আবুধাবি আর শারজায় হবে আইপিএলের ম্যাচগুলি। চীনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা সরে যাওয়ার পর আইপিএলের নতুন টাইটেল স্পন্সরের খোঁজে বোর্ড। স্পন্সরশিপের জন্য বিড জমা দেওয়ার শেষ তারিখ শুক্রবার। 2020-এর আইপিএলের নতুন স্পন্সর কে হতে চলেছে তা 18 অগস্ট পরিষ্কার হয়ে যাবে। মেগা টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হওয়ার দৌড়ে অ্যামাজন, বাইজুর সঙ্গে রয়েছে পতঞ্জলিও। ইউরোপা কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড অতিরিক্ত সময় ব্রুনো ফার্নান্ডেজের পেনাল্টি থেকে করা গোলে শেষ চারে জায়গা করে দিল রেড ডেভিলরা। এএফসি কোপেনহেগেন গোলকিপারের দুরন্ত পারফরম্যান্স ম্যানুয়ের জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। ফার্নান্ডেজ আর গ্রিনউডের শট পোস্টে লেগে ফিরে শেষ মুহূর্তের পেনাল্টি গোলে শেষ চারে জায়গা করে নেয় ম্যানিউ। জুভেন্টাসের সবচেয়ে মূল্যবান ফুটবলার নির্বাচিত হলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। চলতি মৌসুমে জুভেন্টাসের জার্সিতে 37 গোল করেন CR7। প্রথম জুভেন্টাস ফুটবলার হিসেবে এক মৌসুমে 37 গোলের মালিক হলেন পর্তুগিজ তারকা। 80 বছর আগে 36 গোল করে এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন কিংবদন্তি বোরেল। স্বাভাবিকভাবেই রোনাল্ডোকে স্বীকৃতি দিল তার ক্লাব জুভেন্টাস। এদিকে মোহনবাগানের সঙ্গে 3 বছরের জন্য চুক্তি করলেন শেখ সাহিল। নতুন চুক্তির ফলে 2023 পর্যন্ত সবুজ মারুনে থাকছেন বাঙালি মিডফিল্ডার। গত মৌসুমে মোহনবাগানের আই লিগ জয়ের অন্যতম কারিগর ছিলেন সাহিল। প্রথমবার আইএসএলে খেলবেন তরুণ মিডফিল্ডার। হাবাসের কোচিংয়ে নতুন চ্যালেঞ্জ দিতে তৈরি সাহিল। হাসপাতালে ভর্তি করতে হলো ভারতীয় হকি দলের স্ট্রাইকার মনদীপ সিংকে। সোমবার তার কোভিড আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। বেঙ্গালুরু সাইটে আইসোলেশনে ছিলেন পাঞ্জাবের এই খেলোয়াড়, তবে রাতে রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সাইয়ের তরফ থেকে জানানো হয়েছে স্থিতিশীল আছেন মনদীপ। সুশান্ত মৃত্যু রহস্যে নয়া মোড়। নতুন করে শীর্ষ আদালতে হলফনামা জমা দিলেন রিয়া চক্রবর্তী। তাতে আগাগোড়া সংবাদ মাধ্যমকে বিঁধেছেন রিয়া। হলফনামায় রিয়া লিখেছেন, অসংবেদনশীল ভূমিকা নিচ্ছে সংবাদ মাধ্যম। বিচারের আগেই তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। বিহার ভোটের আগে ইচ্ছে করে সুশান্তের মৃত্যুকে হাইলাইট করা হচ্ছে বলেও হলফনামায় লিখেছেন রিয়া। সুপ্রিম কোর্টে আজ সুশান্ত কেসে রিয়া চক্রবর্তীর আবেদনের শুনানি টেকনিক্যাল গ্লিচের জন্য কিছুক্ষণ পিছিয়ে গেল। এদিকে সুশান্তের পরিবার সুপ্রিম কোর্টে নতুন এফিডেভিট দাখিল করেছে। এফিডেভিটে সুশান্তের পরিবার রিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার বদলে সুশান্তকে খুন করা হয়েছে বলে দাবি করেছেন। সোমবারের পর আজ সকাল থেকে ইডি টানা জেরার মুখে সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি ও প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদী। সুশান্তের ব্যাংক অ্যাকাউন্টের 15 কোটি টাকা তছরূপের তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রিয়ার জবাবে নাখুশ ইডি তার মোবাইল ফোনটি সিজ করল। বিয়ের কোণের সাজে মিমি চক্রবর্তী ইনস্টা স্টোরিতে বেশ কিছু ছবি শেয়ার করেছেন সাংসদ নায়িকা। লকডাউন শুরুর আগে একটি বিজ্ঞাপনের জন্য ফটোশুট করেছিলেন তিনি, সেই ছবি ভাইরাল। সড়ক ট্যুর ক্যারেক্টার পোস্টার ভাইরাল হয়েছে সোশ্যাল সাইটে। আগামীকাল মুক্তি পাবে ট্রেলার। 28 অগস্ট সড়ক ট্যুর মুক্তি ডিজিটাল প্ল্যাটফর্মে। অভিনয় সঞ্জয় দত্ত, আলিয়া ভাট, আদিত্য রয় কাপুর, পূজা ভাট ও যিশু সেনগুপ্ত। এই ছবি দিয়ে পরিচালনায় ফিরলেন মহেশ ভাট। 2020-র বড়দিনে লাল সিং চাড্ডা নিয়ে হাজির হওয়ার কথা ছিল আমির খান এবং করিনা কাপুরের, কিন্তু শুটিং শেষ না হয় এবং করোনার কারণে ছবির মুক্তি পিছিয়ে গেল। তবে বড়দিনে মুক্তি পাবে লাল সিং চাড্ডা, কিন্তু এবছর নয়, 2021-এর ক্রিসমাসে মুক্তি পাচ্ছে এই ছবি।